আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিহা সাজনীনের কাছে। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ধন্যবাদ দীপু। দর্শক, আজ ৩রা ডিসেম্বর ২০২৫ তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকা অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি আরও দক্ষিণ দিকে ঘনীভূত হয়ে দুর্বল হয়ে যেতে পারে। সেই সাথে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা শুষ্ক থাকবে। সেই সাথে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সাথে গত রাত থেকে আগামী 10 থেকে 11 তারিখ পর্যন্ত দেশের নানা জায়গায় মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে দেশে শীতের প্রভাব আবারও বেড়ে যাচ্ছে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস, খুলনা ও বরিশালে রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 11.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের টেকনাফে, যা 31 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা শুষ্ক থাকবে। সেই সাথে উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 62%। এবং আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 11 মিনিটে। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি দীপুর কাছে। দীপু। ধন্যবাদ ফারিহা সাজনীন আপনাকে।